আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি সত্যরঞ্জন প্রামাণিক তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন শেখাবো। মনোযোগ দিয়ে খেয়াল করো বা লক্ষ্য করো। প্রথমত তোমাদের শিখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স জিনিসটা কি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সে সাধারণত কোনো বিষয়ের বা সাধারণ কোনো বস্তু বা ব্যক্তির সাধারণ বর্ণনা বা বিবরণ লিপিবদ্ধ করা হয় বা লেখা হয়ে থাকে বা প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, ইউ ডু দি ওয়ার্ক, ম্যান ইজ মর্টাল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই জাতীয় সাধারণ বাক্যগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। বা ঢাকা ইজ এ বিগ সিটি, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, এই সমস্ত সাধারণ বর্ণনা বা বিবরণধর্মী বাক্যগুলোকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জাতীয় সেন্টেন্স ন্যারেশন বাংলা অর্থ উক্তি। ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা নিয়মাবলী অনুসরণ করতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা নিয়মাবলী আমরা নিচে উল্লেখ করছি। রিপোর্টিং ভার্ব সে বা সেইড পরিবর্তন হয়ে টেলস বা সেইড থাকবে, অথবা সেইড টু থাকলে টোল্ড হবে। তাহলে কি লক্ষ্য করো, রিপোর্টিং ভার্ব সেস টু থাকলে টেলস হবে, আর সেইড টু থাকলে টোল্ড হবে। শুধু সেইড থাকলে সেইড থাকবে যদি লিসেনার না থাকে বাক্যে। ডাইরেক্ট স্পিচের বাক্যে যদি লিসেনার না থাকে সেক্ষেত্রে সেইডই থাকবে। কখনো কখনো ইয়েস বা নো দিয়ে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ বা অ্যান্সার্ড ইন দ্য নেগেটিভ এভাবে আমরাও বলে থাকি, বা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এভাবেও আমরা করে থাকি। রিপোর্টিং ভার্বের টেন্স অনুসারে রিপোর্টেড স্পিচ বদল হয় বা পরিবর্তন হয়। যুক্তকারী দ্যাট হয়, দ্যাট যুক্তকারী ওয়ার্ড হয়, তবে রিপোর্টেড স্পিচ যদি প্রবাদ বাক্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য কোনো ঘটনা, ঐতিহাসিক সত্য কাহিনী বর্ণনা করা বোঝায় তখন টেন্স পরিবর্তন হবে না বা বদল হবে না। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও পরিবর্তন হবে না। এখন আমরা নিয়মগুলো লক্ষ্য করছি। যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বাদল সেইড আল্লাহ ইজ ওয়ান, এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। অথবা বলে কামাল সেস ম্যান ইজ মর্টাল, তাহলে এখানে শেষ লেখার পর আমরা কমা দিয়ে থাকবো, আর উল্টা দিকের কমা বা ইনভার্টেড কমা ব্যবহার করব কোনো কিছু তুলে ধরার জন্য যে পাংচুয়েশন মার্কস ব্যবহার করি। রিপোর্টেড স্পিচের টাকে তুলে ধরার জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। একটা রুলস বা নিয়মগুলো লক্ষ্য করা। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্স বদলাবে না, অর্থাৎ পরিবর্তন হবে না। পার্সন পরিবর্তন হতে পারে বা হয়ে থাকে। দ্যাট যোজনাকারী ওয়ার্ড বা কানেকটিভ হিসাবে ব্যবহৃত হয়। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উইল সে টু থাকলে উইল টেল, এবং শ্যাল সে টু থাকলে শ্যাল টেল হবে। নৈকট্য সূচক ওয়ার্ড দূরত্ব জ্ঞাপক ওয়ার্ডে পরিবর্তন হবে। যেমন ডাইরেক্ট বাক্যে যদি থাকে কাম, ইনডাইরেক্টের সময় হবে গো। হিয়ার থাকলে হবে দেয়ার, নাও থাকলে হবে দেন। তদ্রূপ টুডে ওয়ার্ড থাকলে বাক্যের শেষে অ্যাডভার্বিয়াল অংশে ডাইরেক্ট স্পিচে সেটা ইনডাইরেক্ট স্পিচের সময় দ্যাট ডে হবে। ইয়েস্টারডে উল্লেখ থাকলে দি প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দি নেক্সট ডে, ইট বা দিস থাকলে দ্যাট হবে। আর লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার ইত্যাদি থাকলে দি প্রিভিয়াস ডে, নাইট ইত্যাদি এ পরিবর্তন হবে। যুক্তকারী ওয়ার্ড দ্যাট হবে। এবার এটা আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সমগ্র ইনডাইরেক্ট বাক্যটা অ্যাসার্টিভ ফর্মে হবে, কিন্তু টেন্স পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব লক্ষ্য করে।
এবং সমগ্র বাক্যটি অ্যাসার্টিভ এর পরিবর্তন আসবে টেন্স অনুসারে। আর যুক্তকারী ওয়ার্ড দ্যাট হবে, দ্যাটকে আমরা এখানে যোজনাকারী ওয়ার্ড বা যুক্তকারী ওয়ার্ড হিসাবে বলতে পারি। আমরা কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। যেমন লক্ষ্য করো, আনি শেষ দিয়ে দেখো একটা কোমা দিয়েছি, এদিকে আমরা উল্টা কোমা দিচ্ছি, আই ওয়াজ সিক। তাহলে এই বাক্যটাকে যদি ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করি বা পরিবর্তনে নিয়ে আসি তাহলে হবে আনিস সেস দ্যাট। আই অর্থ এখানে আই স্পিকারকে বোঝায়, সেক্ষেত্রে পার্সন হবে, আনিস থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে হি ওয়াজ সি। এখানে টেন্স পরিবর্তন হলো না, প্রথম অংশে প্রেজেন্ট টেন্স রয়েছে বিধায় দ্বিতীয় অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচের অংশে পাস্ট টেন্সই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। রূপম সেস আই শ্যাল ডু দিস। রূপম says that he will do that. Anika says you are unwell. এখানে দেখো শেষ লেখার পরে কমা দিয়েছি যেহেতু লিসনার নাই, তারপরে ইনভার্টেড কমা শুরু হয়েছে, ইউ আর আনওয়েল, ইনভার্টেড কমা এখানে শেষ, শেষে ফুল স্টপ। আনিকা says that you পরিবর্তন হয় আই হতে পারে অথবা ইউ দিয়েও লেখা যেতে পারে, ইউ আর আনওয়েল। রাজন says I had lost my bag. এখানে says প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, তাহলে বাক্য টেন্স পরিবর্তন হচ্ছে না। রাজন says that he had lost his bag এবং কোমা উঠে যায়, শেষে ফুল স্টপ বসে, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভে পরিবর্তন হয়। যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স রয়েছে সুতরাং এখানে টেন্সের পরিবর্তন হয়নি, শুধু পার্সন আইটা এখানে হিতে রূপান্তরিত হয়েছে। হি দ্বারা এখানে রাজনকে ইন্ডিকেট করা হচ্ছে। Thomas says she was a great liar. এখানে দেখো Thomas says that, সে এখানে অন্য ব্যক্তিকে বোঝাচ্ছে, সি থাকবে, she was a great liar. Nancy says to Betty, this was a great cold night. তাহলে এখানেও এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ন্যান্সি টেলস, লিসনার আছে, তাহলে শেষ পরিবর্তে হলো টেলস, আর বিথি কোমা উঠে যায়, আমরা দ্যাট বসিয়েছি, দ্যাট, আর এই দিসে পরিবর্তে আর একটা দ্যাট বসলো, দ্যাট ওয়াজ এ ভেরি কোল্ড নাইট। তাহলে বাক্যটা লক্ষ্য করো, ন্যান্সি সেস টু বিথি। আগের বাক্যগুলোতে আমরা দেখেছি যে শেষের পরে দেখা গেল কোনো লিসনার অংশ নেই, তার টু বসানো প্রয়োজন হয়নি এবং লিসনার না থাকাতে শেষ রেখেছি। এক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে রয়েছে, যার জন্য রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন ঘটেনি। এক্ষেত্রেও ঘটে নাই, তবে এখানে লিসনার আসছে বিথি। ন্যান্সি সেস টু বিথি, এখানে ন্যান্সি হল স্পিকার বা বক্তা, আর বিথি হলে এখানে লিসনার। শেষ টু রিপোর্টিং, শেষ হল রিপোর্টিং ভার্ব প্রিপোজিশন টু, তাহলে শেষ টু পরিবর্তে টেলস হয়েছে, আর বিথি শব্দ বসলো বা লিসনারে বসানো হলো, তারপর যুক্তকারী ওয়ার্ড দ্যাট দিলাম, আর এই দিস পরিবর্তন হয়ে দ্যাট হয়েছে, আর টেন্স পরিবর্তন হয়নি, ওয়াজ এ ভেরি কোল্ড নাইট, এটা অপরিবর্তিত অবস্থায় থেকেছে।
তারপরে লক্ষ্য করো, রিফাত সেইড আই ওয়াজ সিক। এখানে দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে রয়েছে। রিফাত, এবারে লক্ষ্য করো রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে। রিফাত সেইড দ্যাট আই ওয়াজ সিক, আই অর্থ রিফাত, তাহলে হি ওয়াজ থাকলে হ্যাড বিন হবে, হ্যাড বিন। পাস্ট টেন্স আছে, পারফেক্ট টেন্স হলো সিক। রিমু said to শিমু, you were a brave girl। তাহলে লেটসে রিমু, লক্ষ্য করো, রিমু told শিমু that she had been, was থাকলে had been হয়, she had been a brave girl। রিক্তা said to আকাশ, man is mortal। এখানে man is mortal অংশ চিরন্তন সত্য বাক্য হওয়ার কারণে পরিবর্তন হবে না, শুধু যুক্ত হবে দ্যাট দিয়ে। আর রিক্তা said to আকাশ, এটা হবে রিক্তা told আকাশ that man is mortal। Reason said to সুজন, ice is cold but fire is hot। এটা অনুরূপ হবে reason told সুজন that ice is cold but fire is hot। এখানে চিরন্তন বাক্য বা ইউনিভার্সাল ট্রুথ বলা যাচ্ছে। রাসেল said to সোনিয়া, the sky is blue। তাহলে রাসেল, এখানে টোল্ড হচ্ছে, রাসেল টোল্ড সোনিয়া দ্যাট এখানে চিরন্তন বুঝেছে স্কাই ইজ ব্লু। এখানেও টেন্স পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ চিরন্তন সত্য বাক্য পরিবর্তন হচ্ছে না। যেমন ম্যান ইজ মর্টালের বাক্য অংশ বা আইস ইজ কোল্ড, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি প্রবাদ বাক্য থাকলে এই জাতীয় বাক্য টেন্স পরিবর্তন হয় না। তবে সেইটির পরিবর্তে হবে টোল্ড, আর যুক্তকারী ওয়ার্ড হবে দ্যাট। অন্যান্য বাক্যের অংশ ঠিক থাকবে। পরবর্তী বাক্য দেখো, দি টিচার said to the boys, honesty is the best policy। লক্ষ্য করো, এখানে তোমরা এটা নিজেরাও করতে পারবে। দি টিচার said to the boys, তাহলে দি টিচার আমরা একটু বলে রাখছি, তোমরা এটা বাসায় করবে। দি টিচার said to the boys, honesty is the best policy। এখানে কমা, এখানে ইনভার্টেড কমা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যাংশ পরিবর্তন হবে না, শুধু বানানটা অনেস্টি বানানটা ছোট হাতের হবে, এইস অক্ষরটা। আর দি টিচার টোল্ড দি বয়েজ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একইভাবে তোমরা এটাও নিজেরা করতে পারবে। রিনা said to বিনা, আল্লাহ হ্যাজ নো পার্টনার। রিনা টোল্ড বিনা দ্যাট আল্লাহ হ্যাজ নো পার্টনার। কাকুলি said to ডলি, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। এটাও চিরন্তন সত্য। কাকুলি told Dolly that the sun sets in the west। Rubel said to Sakib, Bangladesh achieves her liberty on the 26 March in 1971। Rubel said to Sakib, Bangladesh, inverted comma shuru, Bangladesh achieves her liberty on the 26 March in 1971। এটা অবিকল পরিবর্তন ঘটবে না, সেইটু শুধু টোল লেখা যাবে,
বা লিখতে হবে। রুবেল টোল্ড সাকিব দ্যাট বাংলাদেশ অ্যাচিভস হার লিবার্টি অন দ্য 26 মার্চ in 1971. এর পরবর্তী বাক্য লক্ষ্য করো। দি, এটা তোমাদের কাজ থাকছে বাড়ির জন্য। দি সায়েন্টিস্ট said ওয়াটার ইজ কম্পোস্ট অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। এক্ষেত্রেও এটাও বৈজ্ঞানিক সত্য ঘটনা বা সায়েন্টিফিক ট্রুথ। দি সায়েন্টিস্ট said ওয়াটার ইজ কম্পোস্ট অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। তাহলে এটা শুধু দ্যাট যুক্ত হবে, আর অন্যান্য অংশ চেঞ্জ হয়ে যাবে, কমা উঠে যায়, দ্যাট যুক্ত হবে, আর কিছুই পরিবর্তন ঘটবে না, চেঞ্জ হবে না। দি সায়েন্টিস্ট said দ্যাট ওয়াটার ইজ কম্পোস্ট অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। রিশাদ said টু বনিতা দি মুন শাইন্স অ্যাট নাইট। এটাও দ্যাট দ্বারা যুক্ত হবে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। রিশাদ said টু বনিতা that the moon shines at night. রিশাদ told বনিতা that দিয়ে দি ছোট হাতের দিয়ে পুরো বাক্যটা থাকবে এবং শেষে ফুল স্টপ। তারপর এটা লক্ষ্য করো, আর নাম্বারটা। রাসেল said to হামিদা I have done it. এখানে লক্ষ্য করো, রাসেল told হামিদা that he had done it লেখা যায় অথবা দ্যাট লেখা যায় ইটের পরিবর্তে। ফারিয়া said to লিজা you can not swim in the pond. তাহলে হবে ফারিয়া told লিজা that ইউ অর্থ লিজাকে বোঝাচ্ছে, লিসেনারকে। ইউ অর্থ সি, অর্থাৎ লিজা নামের প্রথম অক্ষর। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড নট সুইম ইন দ্য পন্ড। দ্বিতীয় অন্য আর একটা নিয়ম আমরা তোমাদেরকে শেখাতে যাচ্ছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্স হবে। রিপোর্টেড স্পিচের টেন্স অনুরূপভাবে পাস্ট টেন্সে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের ভার্বের অনুরূপ পাস্ট টেন্স হবে, অনুরূপ পাস্ট টেন্সে পরিণত হবে। এক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হবে। লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যটা বা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি বাক্য থাকে রিপোর্টেড স্পিচে, এটা পাস্ট ইনডিফিনিট হবে। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য থাকলে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য পরিবর্তন হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন আসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে পরিণত হবে। এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো টেন্স পরিবর্তন হবে না, তবে পার্সন প্রয়োজন মতো স্পিকার ও লিসনার অনুসারে বদল হবে বা পরিবর্তন ঘটবে। এটা লক্ষণীয় যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো টেন্স পরিবর্তন হবে না, তবে পার্সন প্রয়োজন মতো স্পিকার ও লিসনার অনুসারে পরিবর্তন ঘটবে। আর ফিউচার টেন্সের বাক্য থাকলে ফিউচার ইন দ্য পাস্ট টেন্সে পরিবর্তন ঘটবে। আর সর্বদাই তোমাদের মনে রাখতে হবে দ্যাট যুক্তকারী ওয়ার্ড হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে অ্যাসার্টিভ সেন্টেন্স এক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স যে কোনো প্রকার বাক্যই থাকতে পারবে। তোমরা এই শেখানো বাক্যগুলো বাসায় খাতায় লিখে চর্চা করবে এবং বোঝার চেষ্টা করবে, আর নিয়মগুলো ভালোভাবে লক্ষ্য করবে।
সবাই ভালো থাকবে। আগামীতে আমরা আবার অন্য একটা বাক্য নিয়ে শিখব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।